এসে গেছি আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আর একটা নতুন রেসিপি। নতুন ঠিক বলবো না, এটা আপনারা নিজেরাও বাড়িতে করে খান। আমি কিভাবে করি সেটা দেখুন। ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। আসুন দেখি কিভাবে করি আমি। কী কী লাগছে বলি। পুঁই শাক তো লাগছেই। পুঁই শাক ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আমি। পুঁই শাকের ইংরেজি মালাবার স্পিনাচ। হ্যাঁ হ্যাঁ, এই যে সবজিগুলো কেটেছি দেখুন। মিষ্টি কুমড়ো, ঝিঙে, বরবটি, আলু, পুঁইয়ের ডাঁটা আর ইলিশ মাছের মাথা আর লেজা, চাপড়া চিংড়ি, কুচো চিংড়ি না, চাপড়া চিংড়ি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নের জন্য তেল তো লাগবেই। মাছটায় আমি আগে নুন হলুদ লাগিয়ে নিই। গামছাটা লাগবে না? না না, লাগবে না। মাছটায় নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। ওটা কি বাংলা ফিলটা দেওয়ার জন্য গামছা রেখেছো? হ্যাঁ, ওই জন্য গামছা শাড়ি পরেছি। ওই জন্যই শাখা পরেছি। ওই জন্যই শাখা পরেছি। বাহ, বঙ্গনারীর অঙ্গশোভা একদম। এবারে তেল দিচ্ছি। ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছটা আগে আমি শাকলে নেব। ইলিশ মাছ একটু ছোট ছিল যেন, মাথাটাও ন্যাচারালি সেই অনুপাতে ছোটই। হ্যাঁ, ছোট। ওই জন্যই চিংড়ি মাছটা একটু বেশি করে আমি মিশিয়েছি। এই যে ইলিশের চিংড়ির মেলবন্ধন কিরকম একটা বাঙাল ঘটি বাঙাল, একদম। তুমি ঘটি, আমি বাঙাল, একদম। ভালো করে কিন্তু কড়া করে ভাজতে হবে মাছটা। কড়া করে তো ভাজছো? হ্যাঁ, কড়া করেই ভাজছি। কড়াতেই তো তেল দিলে। তুমি কি সসপ্যানে করে মাছ ভাজতে? আচ্ছা, কড়াইতে কড়া করে ভাজবে। আচ্ছা আচ্ছা, কড়াইতে কড়া করে ভাজবে। হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। এইবারে চিংড়ি মাছগুলো ভাজবো। আমরা কিন্তু বেশ হাস্যকর তো। চিংড়ি মাছ তো বেশি ভাজার কিছু নেই। জলটা থাকে চিংড়ি মাছে অনেক, সেটা ভালো করে একটু বেরিয়ে গেলে পরেই তুলে নেওয়া। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর আমি তেল দেবো না, যেটুকুনি তেল দিয়েছিলাম আর দেবো না। এই যে চিংড়ি মাছের যে জলটা, সেই জলটা একটু চরবরানি কমে গেলে আমি ফোড়নটা দেব। চারটে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ব্যাস, আর কিছু না। এবার দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ সরু লম্বা করে কেটে রাখা আছে। এটা তো পেঁয়াজ ছাড়াও করা যায়, ইচ্ছে করলে। পেঁয়াজ ছাড়াও করা যায়, একদম। অনেকে অনেক রকম ভাবে করে, এটা আমরা করি। এটা তো এক একটা বাড়ির এক এক রকম ভাবে হয়, হ্যাঁ, স্বাভাবিক, অনেক ভেরিয়েশন থাকবেই। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি রং ধরে আসলে এবার আমি সবজিগুলো মেশাতে থাকবো। এই যে পুঁই শাকের ডাঁটাটা দিলাম প্রথমেই। পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে আমি একটু নুন হলুদ দেবো। You mean to say Malabar spinach stems? বাহ। আচ্ছা, আমি সবজি কাটাটা দেখাইনি। তাহলে ভিডিওটা অনেক বড় হতো। হ্যাঁ, সবজি কাটাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেন তেন প্রকারও আলুর দমের আলু, মাছের ঝোলের আলু আর এই ছেঁচড়ার আলু একই রকম যদি কাটা হয় তাহলে সেরকমই রান্না হবে, যা দেখিয়ে একজনের দাদা। না, সত্যিকারে সবজি কাটাটা কিন্তু ম্যাটার করে। কোনো কিছু রান্নার টেস্ট বাড়াতে যেমন মশলা কষাতে হয়, তেমনি সবজি কাটাও একটা ব্যাপার। শেপটা তো ইম্পর্টেন্ট, সব তো একসাথে সিদ্ধ হবে না। সেই সব সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে আর বরবটি নিয়েছি। আপনারা চাইলে বেগুন, পটল, আপনাদের যা যা, মিষ্টি আলু, যা যা ইচ্ছা। হ্যাঁ, ভালো, আমার কাছে এগুলো ছিল, আমি দিয়েছি। আপনারা দিতে পারেন। অনেকে শুনি কচুও দেয়, যদিও আমরা সেটা কখনো দিইনি, কিন্তু পটল, মিষ্টি আলু আমরা দিয়েছি। আর পটল ভালো লাগছে না। হ্যাঁ, পটলের নাম শুনলে তো তোমার জ্বর আসে গায়ে। ঢাকা দিয়ে দিলাম, এটা একটুখানি সেদ্ধ হোক, আঁচটা একটু বাড়ানো আছে। এবার আমি শাকটা ভাপ দিয়ে নেব। শাকের মধ্যে একটু নুন দিয়ে, শাক আমরা যতই ধুই ভালো করে, যতক্ষণই, আমি তো 2-3 ঘন্টা শাক
করার আগে কোনো শাক আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে সেটা আমি 8-9 বার করে ধুই জল পাল্টে পাল্টে, কিন্তু তাও শাকে একটা মানে পয়জন থাকেই, ওই জন্য ট্যাঙ্কের জল শেষ হয়ে যায়। এই জন্য এই শাকটা ভাপিয়ে নিলে এই জলটা আমি ফেলে দেবো, অনেকটা পয়জন মুক্ত হয়ে যায়। এইবারে দেখি সবজিগুলো মোটামুটি জল ছেড়ে এসছে, এর মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না, আর কোনো মশলাও না, এই শুধু লঙ্কা গুঁড়ো, আর হ্যাঁ শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে রেখে দেবো। সবজির জলেই সবজি সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম জল না, কোনো রকম মশলা না, আর কিচ্ছু পড়বে না। আমি এখানে চিনি দিইনি, কারণ মিষ্টি কুমড়োগুলো মিষ্টি। আমি বলছি অনেকে মানে সবজি একটা জল ব্যাপারে অনেক পছন্দ করে চিনিটা দেওয়া, তো আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা একটুখানি চিনি দিতে পারেন, আমি চিনি দিইনি। এই সবজি সেদ্ধ হয়ে বলতে হবে না, চিনি দেওয়ার রোগ আছে তাহলে এমনিতেই ঢেলে দেবে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি, মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। মাথাটা ভাঙবে না? পরে একটুখানি আবার ঢাকা দিয়ে রাখি, একটু মজুক, জলটা এখনো আছে তো, আর একটুখানি সেদ্ধ হবে, নরম, একটু মেশা মেশা হতে হবে, মিশা গুসা। চিংড়ি মাছটা একটু পরে দেবো, এখন দেবো না, মাছের মাথাটা নরম হয়ে যাক তারপরে। চিংড়ি মাছকে বাংলাতে একটা কি বলে জানো? কি? ইচা। ইচা। হ্যাঁ আমি জানি। এইবারে একটু মেশা মেশা হয়ে এসছে, এবার আমি মাছের মাথাগুলো ভেঙে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একবারই রান্নার পদ্ধতি এক এক রকম। পুঁই শাক আমরা বাড়িতে সবাই করে খাই, কিন্তু এক একজনের রেসিপি এক এক রকম, তাই তো? তো আমি যেভাবে করলাম সেটা আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, এক থালা ভাত একদম নিমেষে উড়ে যাবে, এটা আমি হলপ করে বলতে পারি। থালার সাইজটা কি? না, ইলিশের মাথা চিংড়ি একসাথে দিয়ে কিন্তু আমি কোথাও দেখিনি অন্তত। এই যে হ্যাঁ সত্যি আমিও দেখিনি, শুধু চিংড়ি মাছ দিয়ে দেখেছি, শুধু ইলিশ মাছ দিয়ে দেখেছি, মাথা দিয়ে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হতে হবে একটু, কিন্তু গলে যেন না যায়, তাহলে ঝাল হয়ে যাবে। আমি প্রথমেই তো নুন সব দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেবার নেই। আমি বলছি আপনারা সব আপনারা একবার এটা ট্রাই করবেন, খুব ভালো হয় খেতে, দারুণ হয়। হয়ে গেছে, একদম রেডি আমাদের, একদম সব দেখো একদম মেশা মেশা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, ব্যাস। প্লিজ আপনারা কমেন্ট করবেন, কমেন্ট না করলে তুমি বুঝতে পারি না আপনাদের আমাদের এপিসোডগুলো ভালো লাগছে কিনা, বা কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে দেখাতে হবে, সেটাও একটু জানাবেন। রেডি একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ধোয়া ওঠা পুঁই শাক, আর তো কিছু চাই না। লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তুমি বলেছিলে এক থালা ভাত, এক পাতা ভাত দিয়েছো। এই কলা পাতাটা না আমাদের গাছের, একটা বাচ্চা কলা গাছ আছে, সেই গাছের পাতা। হ্যাঁ, এটা আমাদের গাছের পাতা, গাছের লঙ্কা, গাছের পাতা, সবই আমরা গাছের দিয়ে, আমাদের গাছের দিয়ে খেয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সঙ্গে থাকবেন এভাবেই। নমস্কার।